সমস্যা করতে। গাইস, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক রকম টিম রয়েছে, কিন্তু আজকে যেই টিমকে নিয়ে আমি কথা বলবো সেই টিমটা কিন্তু জাস্ট ফর টিম না, এটা কিন্তু একটা ব্র্যান্ড। এটা হচ্ছে আউসালো টিম, এটা একটা ব্র্যান্ড। এই সম্পর্ক ভাঙার নয়। হ্যাঁ গাইস, যেরকম মমতা ব্যানার্জির টিম রয়েছে, নরেন্দ্র মোদীজির টিম রয়েছে, সেরকম কিন্তু আরেকটা টিম রয়েছে। সরি, ওটা তো জাস্ট ফর টিম না, ওটা তো একটা ব্র্যান্ড। আউসালো আমাদের একটা ব্র্যান্ড। আজকে আমি কথা বলতে চলেছি আউসালো টিমকে নিয়ে, সরি ব্র্যান্ডকে নিয়ে। আর হ্যাঁ, এই ভিডিওটার মাধ্যমে কিন্তু কিছু ফেক মানুষজনকেও তুলে ধরবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থাকো। এবং কি করছো, তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। একটা সময় একটা টিম ছিল, যেই টিমটার নাম ছিল আউসালো টিম। একটা সময় বলছি কারণ টিমটা আগে ছিল, এখন আর তাদের মধ্যে বন্ধুত্ব নাই। সম্পর্ক শেষ। আউসালো আমাদের একটা ব্র্যান্ড, সহজে টেকার নয়। আরে কেনা কে চাতে হো? টোটালি বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। সেই টিমটায় টোটাল 5জন মেম্বার ছিল, তিথি তুষার, বংরন, পিথিমণ্ডল এবং ছোট্ট ছেলে। আর গাইস, ছোট্ট ছেলে কিন্তু একজন রোস্টার হয়ে একটা সময় আমাদের রোস্টারদের বিরুদ্ধে গিয়ে কথা বলেছিল। কার জন্য? এই তিথি তুষারের জন্য। ভিউসের থেকে আমার কাছে এই বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট, তাই হাজার রিকোয়েস্ট আসার পরও আমি এদেরকে রোস্ট করি। কেন? কারণ আমাদের চ্যানেলে, আমাদের রোস্টারদের চ্যানেলে স্ট্রাইক মারার পরেও সাপোর্ট করেছিল তিথি তুষারকে। কারণ একটাই, তাদের 5জনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। তাদের 5জনের যেহেতু ভালো বন্ধুত্ব ছিল, তার জন্য তিথি তুষারকে কিন্তু ছোট্ট ছেলে সাপোর্ট করেছিল। সাব্বাস বেটা। কি বললি? বলে তুমি এগুলো ভিউজ এর জন্য করছো? মানে এই কথাটা শোনার পর না আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। আর আমাদের রোস্টারদের নামে ভুলভাল কথা বলেছিল, তখন আমাদেরও খুব খারাপ লেগেছিল যে ভাই, আমরা তো ঠিক পথে আছি না, তা সত্ত্বেও কেন তিথি তুষারকে সাপোর্ট করছে। আর গাইস, তাদের এতটা ভালো বন্ধুত্ব ছিল যে ছোট্ট ছেলে সব রোস্টারদের কাছে অপমান হওয়া সত্ত্বেও, পাবলিকের কাছে গালিগালাজ খাওয়ার পরেও 10,000 সাবস্ক্রাইবার, গাইস বুঝতে পারছো, যেটা আমাদের পক্ষে মানে অ্যাচিভ করা বিশাল বড় ব্যাপার। সেই 10,000 সাবস্ক্রাইবার পর্যন্ত ছোট্ট ছেলের কমে গিয়েছিল। যেই 10,000 মানুষজন আমাকে ছেড়ে চলে গেছিলে, প্লিজ তোমরা ফিরে এসো। তা সত্ত্বেও তিথি তুষারকেই সাপোর্ট করেছিল ছোট্ট ছেলে। আর এখন যেহেতু তিথি তুষার ছোট্ট ছেলের মুখে মুতে দিয়ে পালাইছে, তখন বুঝতে পারছে গাইস, বন্ধুত্ব করাটাই দোষ, আর কাদের পাল্লায় পড়ে এই বন্ধুত্বটা করেছিল। মানে হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউজ এর জন্য করছো। এত কিছু হওয়ার পরেও পরে গিয়ে তিথি বলে ছোট্ট ছেলেকে যে তুমি তো এটা জাস্ট ফর ভিউসের জন্য করছো। মানে বুঝতে পারছো, যেই ছেলেটা বন্ধুত্ব সম্পর্ক রাখার জন্য তিথি তুষারকে সাপোর্ট করেছিল একটা সময়, ছোট্ট ছেলে, যার 10,000 সাবস্ক্রাইবার পর্যন্ত কমে গিয়েছিল, কার জন্য? তিথি তুষারের জন্য। এমনকি খিস্তিও পর্যন্ত পাবলিকের কাছে খেয়েছিল। আবার সেই তিথি এসে পরে বলছে তুমি তো এটা ভিউসের জন্য করছো, মানা যায়? যাই হোক, সেই রাতে তুষারের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে, এন্ড হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউজ এর জন্য করছো। আর এই খারাপটা আমারও খুব লাগছে, বুঝতে পারছি। কিন্তু একটা সময় আমাদের রোস্টারদেরও খুব খারাপ লাগছিল, যখন আমাদের রোস্টারদের নামে খুব বদনাম করেছিলিস। তুই একজন রোস্টার হয়ে আমাদের রোস্টারদের নামেও খুব খারাপ খারাপ কথা বলছিলিস, তখন খারাপ আমাদেরও লাগছিল। আর কথায় আছে, কাউকে কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয় না। চোখ বন্ধ করে যেদিনকাই বিশ্বাস করবে, তারপরে কোনো না কোনো দিন তাকে বাস খেতেই হবে। যেমন দেখ, তোকে একটা সময় তিথি তুষারকে সাপোর্ট করেছিলিস, এখন তোর মুখের মধ্যেই মুতে দিয়ে পালালো তিথি তুষার। ভাই, আমাদের এগেনস্টে গিয়ে তিথি তুষারকে সাপোর্ট করেছিলিস, দেখ আজকে তোর মুখে মুতে দিয়ে চলে গেল। তাই কখনো অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে হয় না। আর আমরা প্রথমেই বলেছিলাম, নিব্বা নিব্বির সাথে মিশিস না, একটা সময় ঠিকই তোর পরিণাম এটাই হবে। আর দেখলি তো আজকে তোর সাথে যেটা হয়েছে, খুব খারাপ হয়েছে মানছি, কিন্তু তুই তো একটা সময় তিথি তুষারকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেছিলিস না, এটার পরিণাম এটাই হওয়ার ছিল। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে হয় না। শুধুমাত্র এটা তোর জন্য না, প্রত্যেকটা অডিয়েন্সের জন্য বলছি, কাউকে কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। চোখ বন্ধ করে বিশ্বাস করলে এরকম বাস খেতেই হবে। কাউকে যদি চোখ বন্ধ করে বিশ্বাস করার হয়, তাহলে সেটা মা বাবার উপরে বিশ্বাস করো। মা বাবা ছাড়া এই দুনিয়ায় সবাই স্বার্থপর, কেউ স্বার্থ ছাড়া কখনোই মিশে না। তাই বিশ্বাস করার হলে শুধুমাত্র মা বাবাকে অন্ধের মতো বিশ্বাস করো,
আর কাউকে না, না হলে এরকম মুখে মুতে দিয়ে চলে যাবে। তুষার, তোমার সেই ফর্সা ফর্সা পোতটা। এরা বন্ধুত্বের মধ্যে কিছু জিনিস নিয়ে ভাবুক না ভাবুক, কিন্তু এরা কিন্তু পোত জিনিসটাকে বেশি পছন্দ করতো। মানে কথায় কথায় খালি পোত 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 নিয়ে আসতো। তিথি ছোট্ট ছেলেকে বলেছিল তোমার পোদে বেশি রাগ, সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। এবং ছোট্ট ছেলে তুষারের পোতটাকে বেশি ভালোবাসতো। মানে কি, কথায় খালি পোত পোত পোত। মানে क्या क्या चाहते हो भाई? अरे कहना क्या चाहते हो? তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো, মানুষ চিনতে শেখো। আমাদেরকে ফ্রিতে অ্যাডভাইস দিতে হবে না, এই অ্যাডভাইসটা নিজের পদে গুজে রাখ। আমরা মানুষ চিনতে শিখছি, আর সেটা বন্ধুত্বর ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে। ফেক মানুষদের থেকে দূরেই থাকা ভালো। আর এই অ্যাডভাইসটা আমাদের কোনো কাজে লাগবে না। তুই ভালো করে মানুষ চিন। একটা সময় আমাদেরকে ভাই অপমান করেছিল তিথি তুষারের বিরুদ্ধে, আর আজকে মুখে মুতে দিয়ে চলে গেল বলে আমাদেরকে আসছিস অ্যাডভাইস দিতে? ভাই এগুলা অ্যাডভাইসটা আমাদের লাগবে না। আর হ্যাঁ, এখন বুঝে গেলি তো, তাই বেশি বন্ধুত্বর ক্ষেত্রে জড়াবি না, তাহলে আবার বাস খাবি। এখন তিথি তুষার মুখে মুতে দিয়ে পালাইলো, একটা সময় পৃথিমণ্ডল রণ ছেড়ে চলে যেতে পারে। তাই ভরসা করার হলে শুধুমাত্র মা বাবাকেই ভরসা কর, আর মানুষ আসবে যাবে। তাই কাউকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করিস না, তা না হলে আবার বাস খেতে হবে। আর হ্যাঁ, বন্ধুত্ব করছিস বেশ ভালো কথা, বন্ধু বান্ধব থাকা ভালো, কিন্তু কাউকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করা ভালো না। তা না হলে বাস তো খেতেই লাগবে। আর যাই হোক, যেটা জীবন থেকে চলে গেছে চলে গেছে। এখন নিজের স্বপ্ন পূরণ কর, ভালোভাবে থাক। আর হ্যাঁ, তোমরা যদি বলো তিথি তুষারকে নিয়ে আলাদাভাবে রোস্ট করতে, তোমরা এই ভিডিওটায় 500 লাইক কমপ্লিট করো, তাহলে অবশ্যই আমি তিথি তুষারকে নিয়ে আলাদাভাবে রোস্ট করব। আর হ্যাঁ, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? ছোট্ট ছেলের সাথে কিরণ দত্ত মানে বঙ্গায়ের কিন্তু শত্রুতা, মানে ভাই আলাদাই রকমের শত্রুতা। আজকাল থেকে এই ভদ্রলোকটির এই ছেলেটির 10,000 সাবস্ক্রাইবার কেন কমে গেল বুঝলাম না। ছোট্ট ছেলে হচ্ছে ওটা ভাই, আর চ্যানেলটাই কন্ট্রোভার্সি করে দাঁড় করানো, সে কন্ট্রোভার্সি নিয়ে জ্ঞান দিচ্ছে। আর 25 পেয়ে পাস করেছিস বলে হোস্ট আর অর্গানাইজারের পার্থক্য বুঝিস না? রোস্ট আর পার্সোনাল অ্যাটাকের মধ্যে পার্থক্যটা বুঝিস তো? আর এদিকে দেখো, ছোট্ট ছেলে পৃথিমণ্ডল কিন্তু ভালো বন্ধুত্ব, আবার এদিকে কিরণ দত্ত সাথে পৃথিমণ্ডলের ভালো সম্পর্ক। মানে বুঝতে পারছি না ভাই, দুই দিক থেকে দুই দিক শত্রু, আবার এদিকে ভালো সম্পর্ক। মানে তোমরা কিছু বুঝলে কমেন্টে জানাও। যাই হোক, আর বেশি ভিডিওটা বড় করছি না। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিব। আর এই ভিডিওটা এম রাখছি 500 লাইকে। তোমরা তাড়াতাড়ি প্লিজ করে দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং প্রচুর পরিমাণে শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো রোস্ট ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।